হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ভিডিওটা কে শুরু করেছে বলো তো? আমার মেয়ে। আমার মেয়ে ভিডিওটা প্রথম শুরু করেছে। ওই তোমাদেরকে ক্যামেরা করে করে অনেক কিছুই দেখিয়েছে। তোমরা দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আজকে হচ্ছে সংক্রান্তি, কার্তিক পুজো। তার জন্য দেখো, আজকে সমস্ত কিছু সংক্রান্তিনে আমাদের পুজো হয়, জানো, মনসা ঠাকুর পুজো হয়। মনসা ঠাকুর আছে, আর এই যে ইঁথো পুজো মানে ইঁথো ঠাকুর তুলবো আমি, তার জন্য সমস্ত কিছু গাছ, মাটি, আমসর, সরা, গুটি সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর তোমাদের দাদাকে বললাম মাটিটা এনে দিতে, তোমাদের দাদাভাই মাটিটা এনেও দিয়েছিল। আর দেখো, মাটিটা যেহেতু মাঠ থেকে এনেছিল, কারণ ঘাস, কুটি অনেক কিছুই তো থাকে, সেগুলো আর কি বেছে বেছে আমি নিচ্ছিলাম। আর আমার মেয়ে দেখো ক্যামেরাটা করছে, কারণ ও আজকে সকালে যেহেতু পড়া নেই, তার জন্য ওকে বললাম একটু ক্যামেরাটা করে দিবি। ও কিন্তু দিয়েছে, যতটা পেরেছে, যেমন করেই পেরেছে দেখিয়েছে। আর দেখো, আমার ছেলেকে হচ্ছে গাড়িটায় করিয়ে দিয়েছি, কারণ না তো প্রচণ্ড কাঁদছিল, কারণ ও তো নিচে থাকবেই না। আর এটা ওটা গালে পড়ে, তার জন্য ওকে গাড়িটায় করিয়ে দিয়ে আর মেয়েকে আর কি ধরতে দিয়েছি। মেয়েটা প্রচণ্ড ক্যামেরাটা মানে ফোনটা নাড়াচ্ছিল, তার জন্য হয়তো তোমাদের খুব অসুবিধা হচ্ছে, কিন্তু একটু অন্তত ম্যানেজ করে নিও, কারণ না হলে তো আমি তোমাদেরকে কিছু দেখাতেই পারি না। আর আমার যেহেতু স্ট্যান্ড নেই, তার জন্য। আর দেখো, আমসরটা মানে দিতে গিয়ে দেখি না, আবার একটা পাতা মানে ভেঙে গেল, তার জন্য আর কি আবার আমাকে আমসরটা আনতে যেতে হয়েছে। আর দেখো, এই মানে ঠাকুর তোলা ৮ বছরে যেহেতু বাবুসোনা পেটে ছিল, তার জন্য আর কি আমি তুলতে পারিনি, কিন্তু এই বছরে আমি ভাবলাম ও ছোটো তো কী হবে, একটু অন্তত কষ্ট করে তুলে নিই, কারণ পুজো তো রবিবার করে পুজো হয়, তোমরা জানো। তোমাদের আর কাদের ওখানে এরকম ইঁথো পুজো হয় সেটা আমাকে কমেন্টে জানিও। আমাদের তো এখানে সবাই মানে তোলে এরকম ঠাকুর। আর যাই হোক, ওই যে পাঁচ কড়াইগুলো দেখেছো যে কাঁচের বাটিটায় ভিজানো আছে, ওইগুলো আর কি ছড়িয়ে দেবো মাটিটার মধ্যে, তারপরে সেগুলো গাছ হয়ে ফুটবে। আর এই দেখো, আমসর পাড়তে চলে এলাম। আমসরটা ওই যে একটা পাতা খসে গেছিলো, তার জন্য। আর আমার শাশুড়ি মামাকে বলছে এই তো এইখানে আছে। আর দেখো, আমার ছেলে প্রচুর কাঁদছিল বলে আমি আমার বলতে মানে ঠাম্মার কোলে উঠে পড়েছি। যাই হোক, চলো আমি এবার ঠাকুরটা তাড়াতাড়ি তুলে নিই ঝটাপট করে। আর ওর দাদু এইখানেতে রিক্সাটায় মানে ট্রলিটায় হাওয়া ছিল না, তার জন্য হাওয়া দিচ্ছিল। আর আমার মেয়ে যেখানে যা পেরেছে ভিডিও করেছে। যাই হোক, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ও কী করে দেখো। আর আর এই যে এখানে হচ্ছে শুশনি, কলমি শাক, ধান গাছ, তুলসী গাছ, মান গাছ, হলুদ গাছ সব কিছু দিতে হয়। তাই জন্য সব গাছের মধ্যে দিয়ে তারপরে সিঁদুর লাগিয়ে পুজো করে নিলাম। চলো আবার পরে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। আর দেখো, পরে আসবো বলতে গিয়ে আমি একবারে সন্ধেবেলা চলে আসলাম কার্তিক পুজো বাড়ি যাব বলে, তার জন্য পুজোর ডালা সাজিয়ে আর আমিও রেডি হয়ে এতে নিয়েছিলাম একটা চিপসের প্যাকেট, একটা ডেয়ারি মিল্ক, আর আপেল, শসা, আর আমার কার্তিকের জন্য তো খাবার নিয়েছি, আর সন্দেশ নিয়েছিলাম। আর দেখো, চলেও এসেছিলাম যখন, তখন বাজে মাত্র 7টা 15, তার মধ্যেই পুরো পুজো হাফ হয়ে গেছে। আর আমরা আসার পরে কিছুক্ষণ পরেই আর কি, মানে আমাদের পুজোটা দেওয়ার পরেই আর কি আরতি শুরু হয়ে গেছিলো। কি ভাগ্যে তাড়াতাড়ি চলে গেছিলাম, না তো যদি একটু রাত্রি করে যেতাম হয়তো পুজোটা শেষই হয়ে যেত। কারণ আমাদের যখন কার্তিক ঠাকুর দিয়েছিল, তখন আমাদের রাত্রিবেলার দিকেই কার্তিক পুজো হয়েছিল, কারণ মানে সারা রাত ভোরবেলা ভোর হয়ে গেছিলো, মানে 4টে বেজে গেছিলো। আর এটা যে 10টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারিনি। 10টা হয়তো আমি বেশি বললাম, ওই 9টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো। আর যেহেতু আরতি আর হোম বাকি ছিল। আর দেখো, কার্তিক সোনাকে দেখিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, কমেন্ট করো। টাটা।